B2 বম্বারের গায়ে বেশিরভাগ কার্বন গ্রাফাইট কম্পোজিট ম্যাটেরিয়ালের ব্যবহার করা হয়েছে, আর তারপরে এমন ভাবে জোড়া হয়েছে যেমন ভাবে একটা ঘড়ির প্রত্যেকটা অংশ নিখুঁত ভাবে জোড়া হয়ে থাকে। এবার আসা যাক এটার পেলোড ক্যাপাসিটির উপরে। এটা হয়রান করে দেওয়ার মতো করে 18,000 কেজি বম বারুদ ক্যারি করতে সক্ষম, মানে প্রায় ধরে নিন 15 থেকে 20 খানা গাড়ির লোড। এটা নিজের পেটের ভেতরে 80 খানা জিপিএস গাইডেড বম লুকোতে সক্ষম, 16 খানা B-83 নিউক্লিয়ার বম আর 16 খানা AGM-158 মিসাইলস নিতে পারে, যেটা কিনা স্টেলথ ক্রুজ মিসাইল। এই বমগুলো B2-র ইন্টারনাল বের ভিতরে ফিট করা হয় আর তারপরে এটা ডোর ক্লোজ হয়ে যায় যাতে ওড়ার সময় এটার স্টেলথ ক্যাপাবিলিটি বজায় থাকে। যদি রেঞ্জের কথা বলা হয়ে থাকে তাহলে পরে এটা আমেরিকা থেকে রাশিয়া গিয়ে ফিরে আসতে পারে, আর যদি হাওয়াতে রিফুয়েলিং করা হয়ে থাকে তাহলে পরে B2 বম্বার দুনিয়ার যে কোনো কোণা পর্যন্ত যেতে পারবে। আফগানিস্তান যুদ্ধের সময় B2 বম্বার আমেরিকার মিসুরি এয়ারবেস থেকে টেক অফ করে 9,500 কিলোমিটার দূরত্ব কভার করে আফগানিস্তানে পৌঁছে সেখানে বম্বিংস করে, আর তারপরে একবারের জন্য কোথাও ল্যান্ড না করে আবারও ফিরে আসে। এর মাঝে শুধুমাত্র একবার মাঝ আকাশে রিফুয়েলিং এর দরকার পড়ে। এই পুরো মিশনে B2 বম্বার লাগাতার 45 ঘন্টা পর্যন্ত উঠতে থাকে আর কোনো র্যাডারে এটা ধরা পড়ে না। এটা ছাড়া 1999 সালে অপারেশন অ্যালাইড ফোর্সের সময়ও এটা সার্বিয়াতে বম্বিং এর সময় ব্যবহার করা হয়, আর 2011 সালে অপারেশন ওডিসি ডনে B2 বম্বার লিবিয়াতে বম্বিংস করে। আর রিসেন্ট ইরানেরটা তো আপনারা সবাই দেখলেন যে B2 কি করতে পারে।